ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল আর ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। লেকচারটা একটু বড় হবে, কাইন্ডলি একটু দেখবেন। তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। আমরা প্রথমতই বাংলা ট্রান্সলেশন যখন আমরা ইংলিশ ট্রান্সলেশন যখন আমরা করব, তখন পূর্বে অথবা পরে এটা ইন্ডিকেট করে নেব। নেবার পরে যে সেন্টেন্সে পূর্বে কথাটা উল্লেখ থাকবে, পূর্বের পরে যে সেন্টেন্স থাকবে সেখান থেকে আমরা ট্রান্সলেশন করা শুরু করব। তাহলে পূর্বের পরে আছে হচ্ছে রোগীটি মারা গেল, এবং পূর্বের পরে রোগীটি মারা গেল এইটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দেখি তাহলে রোগীটি মারা গেল এটা কি হবে, পূর্বের পরের অংশ, এইটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা টেন্স আছে, আর পূর্বের আগে এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, PAIT। তো পূর্বের পরে রোগীটি মারা গেল, তাহলে কি হবে, রোগীটি ইংরেজি হচ্ছে দা পেশেন্ট, PATIENT, পেশেন্ট। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি বসাবো, হ্যাড বসাবো। আমরা কি বসাবো, হ্যাড। দা পেশেন্ট হ্যাড, মারা যাওয়া মানে যে ডাই মানে মারা যাওয়া, ডাই মানে কি মারা যাওয়া। এই যে আপনারা দেখেন V1 হচ্ছে ডাই, V2 হচ্ছে ডায়েট, DIED ডায়েট, V3 হচ্ছে কি হবে, DIED ডায়েটই হবে, V4 হবে হচ্ছে যে টু ডাই, DIE ডাই, V5 হবে হচ্ছে DIEING ডাইং, এবং V6 হচ্ছে আপনারা জানেন হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম। তো দেখি দা পেশেন্ট হ্যাড ডায়েট, রোগীটি মারা গেল বা রোগীটি মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল এটার অর্থ হবে। কিন্তু এই বাংলা এই রকম পূর্বে রোগীটি মারা গেল, এই যে গেল থাকার কারণে এবং হচ্ছে পূর্বে যেহেতু দুইটা সেন্টেন্স আছে, সেহেতু এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দা পেশেন্ট হ্যাড ডায়েট। তারপরে আমরা কি করব, এইটুকুর অ্যানসার শেষ, এইটুকুর অ্যানসার দেওয়া শেষ। এখন আমরা পূর্বের ইংরেজি দেবো বিফোর, বিফোর। এখন ডাক্তার আসা, এই ডাক্তার আসাটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি ডাক্তার ইংরেজি হচ্ছে দা ডক্টর, DOCTOR, ডক্টর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে কি দা ডক্টর কাম কেম হবে, কি হবে, কেম। যেহেতু পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ কাম এটা 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে কেম। তাহলে পাস্ট ইনডিফিনিটের জন্য কি হবে, 2 নম্বর ফর্ম কেম হবে, দা বিফোর দা ডক্টর কেম। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসেন, এবার আসেন দেখেন লেখা আছে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। একই কথা, আমরা এবারে বলতেছি পূর্বে বা পরে যেটাই উল্লেখ থাকুক না কেন, পূর্বে বা পরের পর থেকে আমরা ট্রান্সলেশন করা শুরু করব। তাহলে এখানে পূর্ব কোথাও উল্লেখ ছিল, এই জন্য ট্রান্সলেশন হয়েছে পূর্বের পরের অংশ, ট্রান্সলেশন হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে পর উল্লেখ আছে, পর থাকলে এইটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এইটা হবে হচ্ছে শুধু উল্টে যাবে, এটার বিপরীত পাস্ট পারফেক্ট টেন্স। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসেন তাহলে পর রোগীটি মারা গেল, তাহলে আগে রোগীটি মারা গেল আমরা এইটা ট্রান্সলেশন করি, দা পেশেন্ট, PATIENT, পেশেন্ট পাস্ট ইনডিফিনিট হবে। কেন পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু পর উল্লেখ আছে। তাহলে পর উল্লেখ থাকলে পরের পরের অংশ যেটা হবে সেখান থেকে ট্রান্সলেশন করা শুরু করব, এবং এইটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে মারা যাওয়ার ইংরেজি কি, ডাই মানে মারা যাওয়া। তাহলে 2 নম্বর ফর্ম বসাতে হবে, সাবজেক্টের পরে 2 নম্বর ফর্ম, DIED ডায়েট, দা পেশেন্ট ডায়েট। এইটুকু শেষ। এখন থাকলো আফটার দিব আমরা, AFTER, আফটার। ডাক্তার আসা, এই ডাক্তার আসাটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দা ডক্টর, DOCT ডক্টর, দা ডক্টর কি হবে, পাস্ট পারফেক্টের গঠন কি, ডাক্তার মানে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড বসাবো, HAD হ্যাড। আসা ইংরেজি কি, কাম মানে আসা। তাহলে কি হবে, এখন হ্যাড এর পরে 3 নম্বর ফর্ম হবে কাম কেম, পুনরায় হচ্ছে কাম, COME কাম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।